ধরে নাও টি রেক্স ডাইনোসরের রান্না করা মাংসে একটা কামড় দিচ্ছ। কেমন লাগবে? চোখ বন্ধ করো। আমরা ফিরে যাচ্ছি ৬৬ মিলিয়ন বছর পিছনে। হাওয়া গরম, পরিবেশ আঠালো, মাটি ভেজা গন্ধ আর পাইন গাছের গন্ধ মিশে আছে চারিদিক। বড় বড় ড্র্যাগন ফ্লাইগুলো মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। আর ওই ধুমধুম কম্পনের আওয়াজগুলো, হ্যাঁ, বিশাল ডাইনোসররা কাছেই হাঁটছে। এখন মাংসটা কল্পনা করতে আমাদের কিছু বিষয় বুঝতে হবে। একদিকে আছে কুমির, অন্যদিকে মুরগি, আর ঠিক মাঝখানে ডাইনোসর। টি-রেক্সের কথা বলি। সে দ্রুত দৌড়ায়, লম্বা দূরত্বে না, বরং ঝটপট দৌড়ানোর টাইপ। তার মাংস ফিকা রঙের হবে, যেন বিশাল একটা টার্কির পা, কিন্তু অনেক শক্ত এবং খানিকটা তেলময়। একদমই সুস্বাদু হবে না বললেই চলে। তারপর আছে বিশাল তৃণভোজী ডাইনোসররা, সৌরোপড। ধীর, ভারী, কিন্তু সারাক্ষণ চলমান। তাদের পেশিগুলো অক্সিজেনে ভরা। তাদের মাংস গাঢ় লাল, সমৃদ্ধ ও চর্বিময়। সেরা স্টেক বানানো যাবে এটি দিয়ে। আর ট্রাইসেরাটপস বা অ্যাঙ্কাইলোসরাস, অর্থাৎ গন্ডারের মতো ববরমোধারী ডাইনোসরগুলো, মাংস খুবই শক্ত এবং কম চর্বির। ভালো করে বললে বুনো শূকরের মতো মাংস হবে। সেগুলো নরম করার জন্য ঘন্টার পর ঘন্টা স্টু বানিয়ে সিদ্ধ করতে হবে। ঠিক আছে, এবার চোখ খুলে ফেলো। পাখি এবং মুরগি বাস্তব, জীবন্ত, কিন্তু ডাইনোসরের সাথে সম্পর্কিত। তো হ্যাঁ, তুমি আসলে তোমার পুরো জীবন ধরেই ডাইনোসর খেয়ে আসছো।